আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I am Bro here. তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আমরা আজকে হচ্ছে আমাদের আ বিজনেস ডিজাইনের আরেকটি ভিডিও দেখব। তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের কাছে আ রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেল নতুন। তো আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো দেখেন আমরা এখন আপনি বলতে পারেন যে আমরা কেন এত বেশি কার্ড ডিজাইন করছি। তো কার্ড ডিজাইন করার কারণ হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন কনসেপ্ট গুলো আগে বুঝতে চাচ্ছি। আমি একদম আপনাদেরকে বিগিনার লেভেল থেকে শুরু করেছি। আমাদের প্লেলিস্ট ১ নাম্বার ভিডিও থেকে দেখলে আপনারা ফুল শিখতে পারবেন যে একদম কিছু জানেন না সেইখান থেকে আপনারা কিভাবে গ্রাফিক্স ডিজাইনার হবেন। তারপর একটা জিনিস সেটা হচ্ছে আ আমরা এখন কিন্তু এই কনসেপ্ট গুলো দেখতেছি শুধুমাত্র শেপ নিয়ে। তো আমি কিছুদিন পরে পেন টুল নিয়েও দেখাবো। তারপরে আমরা যে সময় এখানে একটু শিখে যাব, তারপরও আমরা অন্য ডিজাইন শুরু করব। তো দেখেন আমি একটা আ এইখানে একটা আর্টবোর্ড আগেই নিয়ে রেখেছি। তো আর্টবোর্ড কিভাবে নিতে হয়, কিভাবে আপনার কার্ডের জন্য সাইজ নিতে হয়, এই যে বেলেড এরিয়াটা কিভাবে নিতে হয়, এটা আমাদের ৮ নাম্বার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমাদের প্লেলিস্টে ৮ নাম্বার ভিডিও দেখলে এটা বুঝতে পারবেন। তো আমরা আজকে এই বিজনেস কার্ডটা ডিজাইন করব। তো এই বিজনেস কার্ডটা ডিজাইন একদম সোজা। সেজন্য আমাদের কি করতে হবে? দেখেন, আমরা ফার্স্ট নিব কি? একটা রেক্ট্যাঙ্গেল। কতটুকু নিব? এইটুকু। এরপরে এটার কালার দেওয়া আছে দেখেন। এটা একটা কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারের মতো কালার দেওয়া। কিন্তু আমি চাচ্ছি কি যে এটার কালার চেঞ্জ করতে। তো আমরা কি আই ড্রপার নিয়ে কালার চেঞ্জ করতে পারি না? তো আমি যদি এইখানে দিই, আমার দেখেন আমি ওই যে এখানে যে কালারটা ছিল সেই কালারটা এসেছে। তো দেখেন আমি কিন্তু এই ডিজাইনটা কিন্তু প্রিপিক থেকে নিয়েছি আপনাদের জন্য ডিজাইনটা দেখানোর জন্য। তো আমি এইটার সমানে নেই। তো আমি ফ্রিপিকের ডিজাইন দিয়ে করাচ্ছি কারণ আপনারা যেন আইডিয়া পান যে একটা ডিজাইন দেখলে আপনারা কাজ করতে পারেন। তো আপনারা যে সময় কন্টেস্ট করবেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলো, তো আপনারা কন্টেস্ট করলে ওইখানে অনেক ডিজাইন দেখে আপনারা আইডিয়া করতে পারবেন কিভাবে ডিজাইন করা। তো আপনার যেন আইডিয়া চলে আসে যে দেখলেই পরে বুঝতে পারেন যে ওই ডিজাইনটা আপনারা কিভাবে করবেন। তো আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং নিয়ে ওইভাবে ভিডিও বানাই নাই। তো আপনারা যদি চান আমি ফ্রিল্যান্সিং নিয়েও ভিডিও বানাবো। তো এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো দেখেন আমরা ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপরে আমরা কি নিব? এইখানে আমাদের একটা এরকম পলিগন নিতে হবে। তো আমরা কি করব? শেপে যাব, গিয়ে পলিগন। তো আমাদের পলিগন ফার্স্ট আমরা সিলেক্ট করব কি 6 6টা সিলেক্ট করছি। করার পরে দেখেন আমাদের এখানে চলে আসছে। আসার পরে দেখেন আমি যদি এটা এখানে নেই এবং এটার কালার আমি চেঞ্জ করি, কিসে দেব? রেড দিব। তো আমার কি রেড কালারটা কি এরকম? তো দেখেন আমি এই রেডটা দিয়ে দিই। আমি এই রেডটা দিয়ে দিই। দেওয়ার পরে আমার কি একটু ছোট করতে হবে। তো আমি শিফট চেপে ছোট করলাম। করার পরে আমার এখানে আসলো। তো আমি চাই কি এটা এইভাবে। তো আমার কি একটু আগায় নিয়ে আসতে হবে না? সেজন্য আমি কি এটা টেনে আগায় নিয়ে আসতে পারি। দেখেন আমি এটা আগায় নিয়ে এসছি। কতটুকু আগানো লাগছে? দেখেন। তো আমার দেখেন আমার কিন্তু এই ডিজাইনটুকু শেষ। এইটুকু যে ডিজাইন করা, এইটুকু ডিজাইন করা শেষ। তো এখন দেখেন এইখানে একটু ফ্ল্যাট মতো দেখা যাচ্ছে না কারণ এখানে হচ্ছে গ্রাডিয়েন্ট কালার দেওয়া। তো আমরা কিন্তু চাইলে এইখানেও গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। তো আমার মনে হচ্ছে কি যে এইটা কাজ করি আমাদের এরকম করে দেখ। এবং গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি অথবা এইখানে যে আমরা গ্রেডিয়েন্ট খুঁজবো। তো এখানে গ্রেডিয়েন্ট আছে। আপনি যদি এখানে না পান এইখানে যাবেন, এইখানে এসে গ্রেডিয়েন্ট খুঁজবেন। এখানে যে গ্রেডিয়েন্ট দিলে এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে। তারপর আমি যদি এটা সিলেক্ট করি এখানে দেখেন গ্রেডিয়েন্ট অন হয়ে গেছে। তো এইখানে আমরা গ্রেডিয়েন্টটা কেমন দেওয়া আছে এইখানে হচ্ছে দেওয়া। আমি এটা সিলেক্ট করব করে এই যে আমাদের আই ড্রপারটা নিব, নিয়ে এইখানে আমি সিলেক্ট করব। তো দেখেন আমি যদি কালার নেই, কালার কোথায় নিব? এই যে এইখানে আমাদের কালার আছে। তো আমার মনে হচ্ছে যে এইটা এইটা নিতে হবে। তো আমার এইটা নিতে হবে।
তো আমার মনে হচ্ছে যে এইটা একটু ডিপ কালার নিতে হবে, কারণ আমরা যেটা নিয়েছি এটা একটু ডিপ কালার নিলে হবে। তো আমার এটা আছে, আমি একটু ডিপ করে দিই। ওকে, এখন মনে হচ্ছে আমার ঠিক আছে। তো দেখেন এখন আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে। তো এখনো এরকম আসছে না, সেজন্য আমরা কি করবো, এখানে এটা সিলেক্ট করব, করে আমরা এই পয়েন্টারটা কোথায় দিতে চাচ্ছি, এখানে দিতে চাচ্ছি। এটা আমি ঘুরাইতে পারি, ঠিক আছে। এটা আমার কেমন নিতে চাচ্ছি, আমি এটা ঘুরায় এটার পয়েন্টারটা আমি কিন্তু সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখেন হালকা কালো কালো লাগতেছে এবং এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখানে আমার কালারটা চেঞ্জ করা শেষ। তো একটা গ্রেডিয়েন্ট নিলাম। তো আমাদের এই ইফেক্টটা দেওয়া শেষ এইখানে। তো এই ইফেক্টটা দেওয়ার পরে এখন আমরা করতে পারি কি, যে এইখানে যে আরেকটা ইফেক্ট আছে না, এটা দিতে হবে। যে আমাদের এইখানে মনে হচ্ছে যে এটা এর মধ্যে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ভাসতেছে। তো আসলে রেক্ট্যাঙ্গেল ভাসতেছে না, এখানে আমরা পেন টুল দিয়ে এই কাজটা করতে পারি। তো পেন টুল দিয়ে করার জন্য আমরা কি করতে হবে, ফার্স্ট আমরা কত বড় নিতে যাচ্ছি দেখেন। আমরা কেমন নিতে যাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত, তার মানে আমরা কোথা থেকে নিতে যাচ্ছি, এইখান থেকে মোটামুটি একদম এই মাথা পর্যন্ত। তো আমরা শিপ চেপে ধরে এটা নিব, নেওয়ার পরে আমার এখানে একটা ক্লিক করব, করার পরে দেখেন আমার লাইনটা সোজা আছে। তো আমার লাইনটা একদম সোজা থাকতে হবে, সেজন্য আমরা এইখানে এই পর্যন্ত নিতে যাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি একটু জুম করি, করে এইখানে আসবো। দেখেন এখানে সার্কেল টাইপের হয়ে গেছে, কারণ আমি এইটা ফুল করতে যাচ্ছি, ঠিক আছে। তো এইখানে যে আমার সার্কেল টাইপ হলে এখানে ক্লিক করে ধরে টান দিতে হবে অ্যাঙ্কার পয়েন্টটা। তো আমি একটু ছোট করে নিই, নিয়ে আমার কি আমি চাচ্ছি যে এইরকম একটা শেপ হোক, একটা বৃত্ত না, আবার বৃত্তর ফুল একটা বৃত্ত না, কিন্তু বৃত্তর মতো, ঠিক আছে। তো এখন একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা কালার দিব। তো দেওয়ার জন্য আমি কি করবো, এখানে গ্রাডিয়েন্ট কালার দিতে হবে আমার ওই ইফেক্টটা নিয়ে আসতে গেলে। তো আমার এই ইফেক্টটা নিয়ে আসতে গেলে আমার গ্রাডিয়েন্ট কালারদের জন্য আমি এখানে এইখানে সিলেক্ট করলাম ব্ল্যাক, আর এই সাইডে দিলাম কি, এই সাইডে দিব হচ্ছে হোয়াইট। তারপরে আমি এটা একটু এদিকে সরাই নিয়ে আসি, কারণ আমার এরকম লাগতে পারে। তো এখন আমি কি করবো কি, আমি এইখান থেকে যাব হচ্ছে কিসে, এই যে অ্যাপিয়ারিয়েন্সে। তো অ্যাপিয়ারিয়েন্স আপনি খুঁজে না পাইলে এখানে যাবেন, গিয়ে এখানে যাবেন অ্যাপিয়ারিয়েন্সে। অ্যাপিয়ারিয়েন্স ওপেন করার পর দেখেন এখানে আমার অপাসিটি ডিফল্ট আছে। তো আমি নর্মাল থেকে এটা করে দেবো মাল্টিপ্লাই করে দিলে কি হবে, যে আমার এইখানে যে ব্ল্যাকটা থাকবে এই ব্ল্যাকটা চলে যাবে। তো এইখানে দেখেন আমার এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে না, কারণ আমার এটা ঠিক নাই। তো তার জন্য কি করবো, আমি গ্রেডিয়েন্টটা এখানে আসি, এইখানে আমার মোটামুটি আমি একটা কাজ করি, এখানে জিরো করে দিই। এটা জিরোই ঠিক আছে, জিরো। আর নিচে মোটামুটি আমি 32 করে দেই। দেওয়ার পরে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে না কিছু, না দেখার কারণ হচ্ছে আমি এখানে গ্রেডিয়েন্টটা কতটুকু নিয়েছি সেটা। তো আমি গ্রেডিয়েন্টটা আরেকটু নিচে নামাই দেই। আমার মনে হচ্ছে আমি আরেকটু নিচে নামাইলে ভালো হবে। আরেকটু নিচে নামাই, সরি। এই যে এখন আমি সিলেকশন টুল দিই, দেখেন আমার এখন কিন্তু মোটামুটি একটা শেপ চলে আসছে। তারপর আমি কি করব, এটা অল্টার চেপে কপি করব, করে কি উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি কি করব, ট্রান্সফর্মের মধ্যে আমরা কি করতে পারি, রিফ্লেক্ট করব কি হরিজন্টালি দিয়ে। ওকে, এখন হরিজন্টালি আমার রিফ্লেক্ট হয়ে গেছে। দেখেন আমরা এখানে যে ডিজাইনটা দেখছিলাম এইখানে যেমন ছিল, এখন কি তেমন হয়েছে। তো এখন আমার এটা যদি আমার উপরে হবে একটু, তো দেখ আমার কি এখন এরকম হয়েছে। হ্যাঁ, এখন আমি এখানে আমাদের নেম লিখতে পারি। তো আমি নেম এখানে অলরেডি লিখে রেখেছিলাম, কিভাবে নেম নিতে হয় এসে করে এটা আপনাদের দেখানো লাগবে না। তো আমি এটা ফন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, না হলে খুঁজে পাবো না, কারণ এটা আমার ফার্স্টের দিকে নেওয়া। তো তো আমার লেখা মনে হয় একটু ছোট করতে হবে, সরি, নিচেরটা সরে গেছে। আহ, তো এই লেখাটার কালার ওইখানে দেওয়া কি হয়, আমি জাস্ট হোয়াইট করে দিলাম। মার্কেটিং ম্যানেজার, এটাও আমি কি করে দেব, এইখানে যাব, হোয়াইট করে দেব। তারপরে এইটা এইটা আমি যদি দুইটা সিলেক্ট করি, এখানে অ্যালাইনমেন্ট দেই, তাহলে কি হবে, আমাদের অ্যালাইনমেন্ট ফার্স্টে চলে আসবে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে এই লেখাটা একটু বড় করার দরকার। এই যে এই তো আমাদের ব্লেড এরিয়া এইদিকে আছে,
সেই তো আমার এটা নিয়ে টেনশন নেই। তো দেখেন আমাদের লেখার নাম লেখা শেষ। তারপরে এখানে কি অ্যাড্রেস লেখা আছে। তো অ্যাড্রেসের জন্য আমরা এটা নিয়েছিলাম না, এটা। তো আমরা দেখেন আমাদের যে ওই অর্ডারেই লেখা লাগবে এমন না, আমি আমার মতো করেও লিখতে পারি। তো আমি এখানে কি হোয়াইট করলাম, করে এটা আগে ফ্রন্টে নিয়ে আসতে হবে, না হলে আসবে না। তো ফ্রন্ট কি করব, ব্রিং টু ফ্রন্ট, কারণ এটা আমার পিছে দেখাচ্ছিল। ঠিক আছে, তো এটা ফ্রন্টে নিয়ে আসার পরে সাইজ মোটামুটি ঠিক আছে। তারপর দেখেন এখানে অনেক লাইন আছে। তো আমি এখান থেকে নাম্বার নিয়ে আসি, নাম্বার, তারপর এখানে অ্যাড্রেস, আর এখানে হোম। তো দেখেন এগুলো আমি এখন এখানে খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি লেয়ারে যাইতে পারি। লেয়ারে যাওয়ার পরে আমি কিন্তু এই লেখাগুলো এখানেই পাবো। ঠিক আছে, তো এই লেখাগুলো আমি এখান থেকেই সিলেক্ট করতে পারবো। করে কি করব, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। ফ্রন্ট করার পরে আমি এখানে কি করতে পারি, হোয়াইট করে দিই। দেখেন আমার এই লেখাটা আসছে। এখন ফোন নাম্বার, ফোন নাম্বার সিলেক্ট হয়েছে। তো একটা কাজ আমি এখানে করতে পারি, সেটা হচ্ছে আমি যে এই গ্রুপের মধ্যে যেগুলো আছে সবগুলো আমি এখান থেকে ধরতে পারি। ধরে কি করব, একদম উপরের দিকে নিয়ে আসবো ফন্টের দিকে। দেখেন আমার সবগুলো লেখা ফন্টের দিকে চলে আসছে। তো এখন এটা আমি হোয়াইট করে দিই, এটাও হোয়াইট করে দিই। তা আমি টাইম বাঁচানোর জন্য কিন্তু এগুলো করছি, কারণ হচ্ছে ভিডিও বেশি বড় হলে তো আপনারা ডিজাইন শিখতে পারবেন না। তো আপনাদের আমি মূলত ডিজাইন শেখানোর জন্যই কিন্তু এরকম করছি। তো আমরা এখানে অ্যালাইনমেন্ট আজকে কি করব, এই সাইডে অ্যালাইনমেন্ট করব। তো দেখেন আমার লেখা সুন্দর দেখাচ্ছে না, কারণ আমার এই সাইডে অ্যালাইনমেন্ট ঠিক নাই। তার জন্য আমি এইখানে অ্যালাইনমেন্ট কি করতে পারি, এই সাইডে। ঠিক আছে, এই সাইডে অ্যালাইনমেন্ট করব সবগুলো। আমি টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে এইখানে সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট করব। তারপরে এখানে তো আমার এটাও সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট করব। দেখেন আমার কি এখন সব ঠিক আছে। এখন আমি তিনটা সিলেক্ট করে যদি আমি রাইট অ্যালাইনমেন্ট করি, তারপর এখানে নিয়ে আসি, এখন আমার কিন্তু সব ঠিকঠাক দেখাবে। ঠিক আছে, তা দেখেন এরা এক সিঙ্গেল লাইনে নিচ্ছে, তো আমি এই লেখাটা আমার এখানে ছিল, সেই জন্য আমি ডাবল লাইনে জাস্ট নিয়ে নিলাম। তো এই লেখাটা আপনাদের কাছে যে আপনারা কেমন দিতে চাচ্ছেন। ওকে, তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখনো এই পার্টটা ডিজাইন করতে হবে। তো এই পার্টটার জন্য আমাদের কি করা লাগবে, জাস্ট আমি এই ডিজাইনটা সিলেক্ট করবো অল করে, এখানে জাস্ট কপিটা নিয়ে আসবো, এসে এখানে বসাই দিব। দেওয়ার পরে আমার এইটা ডিলিট করতে হবে, কারণ আমার এটাও সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি কি করব, এইখানে এই ডিজাইনটা এতটুকুই। তো এখানে আমি কোম্পানি এবং কোম্পানির লোগো নিয়ে রাখছিলাম। তো দেখেন, তো এইটা আমি আগে হোয়াইট করে নিই, সবগুলো হোয়াইট করে নিই, এবং এইটুকু রেড করে নিই। ওকে, রেড করে নিই। স্লোগান আমার লাগবে না। দেখেন আমি জাস্ট একটা র্যান্ডম, এটা আমি ফ্রিপিকের থেকে ডাউনলোড করে রাখছিলাম। তো এটা আমি ফন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। ফন্টে নিয়ে আসার পরে দেখেন আমাদের ফন্টে চলে আসছে। ঠিক আছে, তা আমি চাইলে এটা বড় করতে পারি, কারণ আমার এখানে এত লাগবে না। আহ, তো দাঁড়ান একসাথে বড় করি। চাইলে আমি চাইলে কিন্তু এটা একসাথে বড় করতে পারি। এইটা সিলেক্ট করবো, শিফট চেপে এটাও ক্লিক করবো, করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি চাইলে শিফট চেপে এই দুইটাই বড় করতেছি। ঠিক আছে, করার পরে আমি এটা একটু কাছে নিয়ে এসে, এটা একটু কাছে নিয়ে এসে, এটা আপনার উপর। তো দেখেন এখন কিন্তু আমার ডিজাইন মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের এক্সট্রা কিছু ডিজাইন আছে, এগুলো তো বাদ দিতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমরা খুব সহজে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমি এই যে লেখাটা নিয়েছি, এই লেখার আগে আমি কিন্তু এই আইকনটা নিতে পারি, যেহেতু আমি সবসময় প্রোফাইল আইকনটা ইউজ করা প্রিফার করি, যে আসলে কোনটা কি কাজ সেটা যেন বোঝা যায়। দেখেন আমি এখানে প্রোফাইল আইকনটা এখানে জাস্ট নিয়ে আসলাম। তারপরে এই লেখাটা আমার এই অ্যালাইনমেন্টে রাখতে হবে। ঠিক আছে, তো আমার দেখেন এটা আপনার কাছে যদি ভালো লাগে রাখবেন, না হলে রাখবেন না। তো দেখেন আমি এখন কি করব, এইখানে ফার্স্ট এইটা করতে হবে আমার। এইটা আমি এই ডিজাইনটুকু বাদ দিতে যাচ্ছি, সেজন্য আমরা কি করি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই। তো
রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি যেইগুলো রাখতে চাচ্ছি সবগুলো সিলেক্ট করে কি মেক ক্লিপিং মার্কস। দেখেন আমার একটা ডিজাইন কাটা শেষ। তারপর আরেকটা নিব, নিয়ে আমি এইখান থেকে এই পর্যন্ত নিব। নেওয়ার পরে আমি কি করব, এইখান থেকে যা যা ছিল সব সিলেক্ট করব, করে কি মেক ক্লিপিং মার্কস। দেখেন আমার দুইটা কিন্তু কাটা শেষ, ঠিক আছে। তো এই যে আমার কাটা শেষ এবং আমার যে ডিজাইনটা আমি টার্গেট ছিল আমি কিন্তু সেম ডিজাইনটা করতে পেরেছি, ঠিক আছে। তো আশা করি এই ডিজাইনটা থেকে আপনারা কিছু নতুন জিনিস শিখেছেন, যেমন আমরা এইখানে পেন টুল নিয়ে কিভাবে আপনার গ্রেডিয়েন্ট সেট করতে পারি। এবং এইখানে একটা জিনিস দেখাই, আমি রিলিজ করে দিই, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে যদি গ্রেডিয়েন্টে যাই, দেখেন আমি গ্রেডিয়েন্টটা কিন্তু এটা নিচে সিলেক্ট করেছি, কারণ কি? তো দেখেন আমি যদি কারণটা দেখাই, আমি যদি এই গ্রেডিয়েন্টটা এইখানে না দিই এইখানে দিতাম, দেখেন কি হইতো। আমি যদি এইখানে দিই, দেখেন এইখানে একটা সুন্দর একটা এজ দেখা যাচ্ছিল। তো আমি কি চাচ্ছি যে না, এটা ব্লেন্ড হয়ে পিসের কালারের সাথে মিল হয়ে যায়। সেই জন্য আমি কি করেছি, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে এইটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টটা আমি কি করেছি, যে এইটা এর উপরে নিয়ে আসছি, কারণ আমি এই গ্রেডিয়েন্টটা এই পর্যন্ত এসে আস্তে আস্তে হোয়াইট জিনিসটা হচ্ছে মাল্টিপ্লাই হয়ে গেছে, কারণ আমি কি করেছিলাম এই যে অ্যাপেরিয়েন্সের মধ্যে এই যে মাল্টিপ্লাই করে দিছিলাম, ঠিক আছে। তো এই যে কাস্টম শ্যাডো এইভাবে হচ্ছে আপনার মাঝে মাঝে আমাদের ক্রিয়েট করা লাগতে পারে। তো এই আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার 3D ইফেক্ট বলেন, কাস্টম শ্যাডো বলেন, যা যা বলেন না কেন, সব কিছু হচ্ছে আপনার একটা চোখের ধাঁধার মতো আর কি, ঠিক আছে। এইগুলো চোখের ধাঁধার মতোই কাজ করে। এইখানে আসলে কি আপনি একরকম দেখানো হয় আর আরেক রকম করা হয়, ঠিক আছে। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো আমি আবারও ক্লিপিং মার্কস দেখি, ক্লিপিং মার্কসটা তো ছিল থাকার কথা। তো দেখেন ক্লিপিং মার্কস করা শেষ। তো এই ডিজাইন নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা এই ডিজাইন যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের সেই কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার এবং আপনাদের আবারও বোঝানোর, ঠিক আছে। তো আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটা কমপ্লেন আপনাদের নামে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।